বাচ্চাকে কোনো সবজি খাওয়াতে পারি না। বাচ্চার মায়েদের জন্য দারুণ একটা বুদ্ধি বের করে দেবো আজকে, আর এত মজা করে খাবে বাচ্চারা আপনি ভাবতেও পারেননি। প্রত্যেকটা মায়ের একটাই চিন্তা, আমার বাচ্চা সবজি খায় না, আমার বাচ্চা হেলদি কোনো খাবার খেতে চায় না, শুধু বাহিরের চিপস, জুস, সল্টেড খাবার এগুলো খুব বেশি বেশি খায়, ড্রিঙ্ক এগুলো খুব পছন্দ করে। আমি এখন রান্না করছি ফ্রাইড রাইস, আর এটা রান্না করার জন্য রসুনগুলোকে প্রথমে আমি বেটে নিচ্ছি। আপনি চাইলে ব্লেন্ডার করেও দিতে পারেন, তবে ঘনত্বটা ভালো আসার জন্য আমি একটু বাটা মশলা ব্যবহার করব। এই ভাঙা শিলপাটাটা দেখে কেউ আর ভাইবেন না আমার ভালো কোনো শিলপাটা নেই, আমার ভালো শিলপাটাও আছে, ওইটাও আমি যত্ন করে রেখেছি। তবে এইটাতে খুব আরাম করে আমি কাজ করতে পারি, কাজ করার শেষে হাত দিয়ে উঁচু করে নিয়ে ধুয়ে ফেলতে পারি, আর এই কারণে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু গাজর আর মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখন একটি কড়াইতে আমি বসিয়ে দিলাম, আর তারপর পেঁয়াজ কুচি, এলাচ, গরম মশলা, তেজপাতা সব কিছুকে একসাথে ভেজে নেব। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে 2টা ডিম নেব। যেহেতু আমি আধা কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম আর বেশি করে নিতে পারেন, চাইলে 3টা ডিমও দিতে পারেন। গাজর জিনিসটা বাচ্চারা কিন্তু এমনিতে খেতে চায় না, তরকারি কিংবা ভাজি তো খাবেই না, তাদেরকে একটু গাজরের হালুয়া বানিয়ে দিবেন, সেটা তারা অনেক পছন্দ করে। গাজর দিয়ে একটু ফ্রাইড রাইস করে দিবেন, দেখবেন ওইটা বাচ্চারা খুব পছন্দ করবে। গাজরের লাড্ডু বানিয়ে দিবেন, একটু রেসিপি টাইপের করে দিবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। গাজরের পায়েস, গাজরের সেমাই এগুলো বাচ্চারা ভালোবাসে। সবগুলো উপকরণ আমি একটু ভেজে নিয়েছি, 10 মিনিটের মতো ভেজে নেবেন। ডিমটা একটু ভাজা ভাজা হবে, তাহলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে। পোলাও চালগুলোকে ধুয়ে ঝরে রেখেছিলাম, সেই চালগুলো এখন দিয়ে দিলাম। চালগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নেব, মানে 2 থেকে 1 মিনিট। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আপনি যদি 1 কেজি চাল দেন তাহলে আপনাকে 2 কেজি পানি দিতে হবে। আমি যেহেতু এখানে আধা কেজি চাল নিয়েছি, তাই আমি 1 কেজি পরিমাণ পানি অ্যাড করব। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, একটু চেখে নেবেন লবণটা কেমন হয়েছে দেখে নেবেন। আর এখন এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর তারপর একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুন বাটাটা তেলে ভাজলে চালটা খুব ভালোভাবে ভাজা যায় না, কড়াইয়ের সাথে লেগে লেগে আসে, আর তাই আমি আদা রসুন বাটাটা এই পানি দেওয়ার পরেই দিই। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তারপর ঢেকে রাখবো আমি। বলক আসার পর দেখবেন চালটা কিন্তু একদমই ফুলে যাবে। এখন নাড়াচাড়া করে উল্টে দেব, আর মাত্র 5 মিনিটের মতো আমি দমে রাখবো। পোলাও চালটা কিন্তু একদমই খুব পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন মাত্র 5 মিনিটে চালটা পারফেক্ট ফুটে যাবে। বাচ্চাদের জন্য হেলদি একটা খাবার, আপনারা চাইলে টেস্টিং সল্টটাও অ্যাড করতে পারেন, বাচ্চাদের জন্য না দেওয়াটাই ভালো। একদমই ঝরঝরে আমরা এটা মুরগির মাংস দিয়ে খাবো। মুরগির মাংসটা একটু ভুনা করে নিয়েছি। মুরগির মাংস ভুনা রেসিপি তো যে কেউ রান্না করতে পারে, আর সবাই আমরা রেগুলার এটা খেয়ে থাকি। এখন থেকে বাচ্চাকে মাঝে মাঝে গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে এভাবে করে রান্না করে দেব, তাহলে দেখা যাবে কি বাচ্চারা কিন্তু গাজরের টেস্টটা ওইভাবে করে নিতে চাইবে না। তবে ফ্রাইড রাইস রান্না করে দিলে একটু ভিন্ন রকম কিছু দেখলে তাদের অনেক ভালো লাগে। চালটা কিন্তু একদম পারফেক্ট ফুটে গিয়েছে, কিন্তু এই পর্যায়ে অনেকের দেখা যায় চালটা ফুটতে চায় না, তখন কি করবেন, সামান্য একটু গরম পানি করে দিবেন, আর 5 মিনিট আবারও ঢেকে রাখবেন। দেখবেন চালটা কিন্তু পারফেক্টলি ফুটে যাবে, কোনো সমস্যা হবে না। একদমই গলে গিয়েছে আমারটা। তবে আমি এখন কিন্তু চুলার জালটা অফ করে দেব। কেমন লেগেছে আজকের রেসিপি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে পাশেই থাকবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনকে, বাচ্চাদের যাতে এভাবে করে রান্না করে খাওয়াতে পারে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।